মুসলমান ইমানদার, পয়গম্বরের একজন সাহাবী এখনো কালেমা গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করে নাই। আব্দুল উজ্জা কালেমা গ্রহণ করে নাই, কিন্তু নবীর প্রতি মায়া অর্জন হয়ে গেছে। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা, কালেমার প্রেম, মহব্বত, ভালোবাসা, ইসলামের প্রেম, মহব্বত, ভালোবাসা এমন করে অন্তরের মধ্যে লালন করেছে, ইসলাম ছাড়া আর কিছু ভালো লাগে না, ইসলাম ছাড়া কিছু ভালো লাগে না, পয়গম্বর ছাড়া আর কিছু ভালো লাগে না। একদিন হঠাৎ করে মায়ার নবী আবার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। আব্দুল উজ্জার কানে আওয়াজ যাওয়ার পর আব্দুল উজ্জা এতিম মানুষ, চাচার কাছে লালিত পালিত হয়, চাচার কাছে লালিত পালিত হয়। আব্দুল উজ্জা এতিম মানুষ, চাচার কাছে একদিন যে বলে, চাচা আপনাকে কিছু বলতে চাই। চাচা বলে, ভাতিজা বলো, কি বলতে চাও বলো। আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে, চাচা আমি আর এই মক্কায় থাকতে চাই না, আমার মদিনায় যেতে বলে মনে চাই। চাচা একটা মুহূর্তের জন্য আমার মক্কায় থাকতে মনে চাই না। আব্দুল উজ্জাকে ডেকে বলে, আব্দুল উজ্জা তুমি কেন মদিনায় যেতে চাও, বলো তুমি কেন মদিনায় যেতে চাও। আব্দুল উজ্জা বলে, চাচা ওই মুহাম্মাদের মুহাব্বত এমন ভাবে আমার দিলে লেগেছে চাচা, যেই জায়গায় আমার পয়গম্বর নাই, যেই জায়গায় মুহাম্মদ নাই, ও চাচা আমি সেই জায়গায় আর থাকতে পারবো না, সেই জায়গায় আর থাকতে পারবো না। চাচা আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করতে চাই। আব্দুল উজ্জাকে ডেকে বলে, রে ভাতিজা, ও আব্দুল উজ্জা শোনো, তুমি এতিম মানুষ, তোমার বাবা নাই, তোমাকে লালন পালন করেছি, তোমাকে এত বড় করেছি। আব্দুল উজ্জা তোমার পিছনে টাকা পয়সা সম্পদ ব্যয় করেছি। আব্দুল উজ্জা তুমি যদি মুহাম্মাদের কালেমা গ্রহণ করো, আব্দুল উজ্জা তোমাকে যে সম্পদগুলি দেওয়া হয়েছে, আব্দুল উজ্জা তোমার সমস্ত সম্পদগুলি আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে, চাচা যে প্রেম, মহব্বত, ভালোবাসা নবীর প্রতি আমার তৈরি হয়ে গেছে, চাচা নেন আমার সমস্ত সম্পদগুলি আপনাকে দিয়ে দিলাম। চাচা নেন, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই। চাচাই ডেকে বলে, আব্দুল উজ্জা কয়েকদিন আগে তোমাকে বিবাহ করানো হয়েছে, তোমাকে বিবাহ দেওয়া হয়েছে। আব্দুল উজ্জা রে, তুমি যদি মুহাম্মাদের কালেমা গ্রহণ করো, তুমি যদি মদিনায় চলে যাও, শুধু সম্পদ নয়, আব্দুল উজ্জা তোমাকে তোমার বিবিটাকে তালাক দিতে হবে। আব্দুল উজ্জা বলে, চাচা ঠিক আছে, আমার বিবিকে আমি তালাক দিয়ে দেব, সমস্যা নাই, সমস্যা নাই। চাচাই ডেকে বলে, আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা তাহলে কি তুমি মদিনায় চলেই যাইবা? আব্দুল উজ্জা বলে, চাচা একটা মুহূর্ত আমার আর মদিনায় থাকতে মনে চাই না। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগে কথাগুলো শুনবেন। তাদের ঈমানের হালত কেমন, আমাদের ঈমানের অবস্থা কেমন রে মুসলমান? আব্দুল উজ্জা বলে, চাচা আমি এই মুহূর্তেই চলে যেতে চাই। চাচাই ডেকে বলে, আব্দুল উজ্জা তোমার শরীরে যে কাপড়গুলো রয়েছে, আব্দুল উজ্জা তোমার শরীরের কাপড়গুলো আমার টাকার কিনা, তোমার শরীরের কাপড়গুলো আমাকে দিয়ে দিতে হবে। তোমার পায়ের যে জুতা, এই জুতাটাও পর্যন্ত আমার টাকার কিনা, আব্দুল উজ্জা সব কিছু দিয়ে দিতে হবে। ও মুসলমান ইমানদার, আব্দুল উজ্জার মনটা বড় ভাঙা মন। আব্দুল উজ্জা কান্না করে চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, আর শরীর থেকে কাপড়গুলো খুলিয়ে দেয়। আব্দুল উজ্জা বলে, চাচা নেন জুতা, আপনার টাকার কিনা জুতা আপনি নিয়ে নেন, নেন আপনার টাকার জামা।
চাচা আপনাকে আমি দিয়ে দিলাম, নেন জামাটা আপনি নিয়ে নেন। শরীরে একটা মাত্র লুঙ্গি, এই লুঙ্গিটা পরিধান করে চাচার কাছে অনুরোধ করতে লাগে, চাচা একটা মাত্র লুঙ্গি আমি পরিধান করে আসি, চাচা একটা কাপড় আপনার কাছ থেকে চাই। আব্দুল উজ্জাকে ডেকে বলে, আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা, তোমার লুঙ্গিটাও আমার টাকার কিনা, দাও তোমার লুঙ্গিটা খুলিয়া দাও। ও মুসলমান, এই বলে ওই নিষ্ঠুর চাচা এত জোরে একটা লুঙ্গিতে টান মারছে, ও মুসলমান ইমানদার, আব্দুল উজ্জার লুঙ্গিটা খুলে গিয়েছে। ও নবীর উম্মতের দল, ঈমানের জন্য সাহাবায়ে কেরামের কেমন কুরবান, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কেমন ত্যাগ করেছে রে মুসলমান। কিন্তু আজ কপাল পোড়া মুসলমান দুনিয়ার মহব্বতে পড়িয়া, এ যুবক ভাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করলো, ওই মালিককে তুমি ভুলে গেছো না, না না, ওই মালিককে ভুলে গেলে চলবে না রে মুসলমান। এই পৃথিবীতে কেবলমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত, কয় শ্রেণী? কথা বলবেন, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ ব্যতীত যত মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষের কাজের একটা লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট রয়েছে। কোন দুই শ্রেণীর মানুষের টার্গেট নাই? এক শ্রেণীর মানুষ হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু। এই অপ্রাপ্ত বয়স্ক শিশু কাজের কোনো লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট। আরেকটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। এই পাগলের কাজের কোনো লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট। ভাইরা আমার, পৃথিবীর সমস্ত মানুষের যদি অল্প অল্প একটু একটু করে কাজ করলে মানুষের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট থাকে, বলুন তো, যেই মালিক আসমান তৈরি করেছে, যেই মালিক জমিন তৈরি করেছে, যেই মালিক সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই তারকা, গ্যালাক্সি, পাহাড়, পর্বত, যা কিছু তৈরি করলেন, এ মানুষের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট আছে না নাই? বোবার মতো বলেন কেন মিয়া, আছে না নাই? কেমন টার্গেট, কেমন লক্ষ্য, উদ্দেশ্য? আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অনর্থক, অযথায়, এদিকে তাকান, আমি তোমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই, অযথায় দুনিয়ায় পাঠাই নাই। তাহলে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ বানাইলাম, সব কিছু তোমার গোলামি করার জন্য। আমি চন্দ্র বানাইছি তোমার গোলামি করার জন্য, পাহাড় পর্বত বানাইছি আমি তোমার গোলামি করার জন্য। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জমিনটার উপরে তোমরা দাঁড়িয়ে আছো, যে জমিনটার উপরে তোমরা বিশ্রাম করো, এই জমিনটা আমি আল্লাহ বানাইছি তোমার গোলামি করার জন্য। ওই উপরে আসমানটার দিকে তাকাও, ওই আসমানটা আমি আল্লাহ বানাইলাম তোমার গোলামি করার জন্য। ও মুসলমান ইমানদার, আর আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন একমাত্র, কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান, আজ গোটা পৃথিবীতে শুধুমাত্র একটু তালাশ করে দেখবেন, চোখ বুলালেই পাওয়া যায়, মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি নির্যাতিত নয়। একমাত্র চেয়ে দেখবেন পৃথিবীর ইতিহাস,
পৃথিবীর ইতিহাস সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হওয়ার কারণ আমরা মুসলমান। রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা মুসলমান সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আযাব আর গজব দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান রবের গোলামি থেকে দূরে, আমরা মুসলমান রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণে আরে শুধু গোটা পৃথিবী দেখতে হবে না, বাংলার জমিনের দিকে চেয়ে দেখেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া মুসলমানদেরকে নিয়ে টার্গেট চলতেছে। কিভাবে মুসলমানদের ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদের ইসলামের মধ্যে ফাটল তৈরি করা যায়, কিভাবে মুসলমানদেরকে এক অপরের সঙ্গে যেন এক না হতে পারে, মুসলমান যেন এক না হতে পারে, তারা যেন দলবদ্ধ হয়ে যায়, তারা যেন এক না হতে পারে। আরে মুসলমান যদি এক হয়ে যায় তাহলে কি হবে? মুসলমান এক হয়ে গেলে এদেশে ইসলামের পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক একটা সম্পদ দান করেছে। কপালপুরা মুসলমান, স্বার্থের লোভে তুমি ঈমানকে বিক্রয় করে দাও, স্বার্থের জন্য তুমি ঈমানকে বিক্রয় করে দাও। জান্নাতের আশা করো, আকাঙ্ক্ষা করো, এত সস্তা নয়। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন, আর নিজের ঈমান, যে ঈমানটা আল্লাহ তাআলা দান করেছে, এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য নিজের সম্পদকে কুরবানি করেছে, নিজের বিবি বাচ্চাদেরকে ত্যাগ করেছে, নিজের আপনজনদেরকে তারা ত্যাগ করেছে, নিজের জীবনটা পর্যন্ত ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কুরবান করে দিতে প্রস্তুত ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এত সস্তা। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান নামক সম্পদটা দান করেছে, আমরা তো এই ঈমানকে মজবুত রাখার চিন্তাও করি না, এই ঈমানের ফিকিরও করি না। অথচ সাহাবায়ে কেরাম একটু ইতিহাস চেয়ে দেখেন, সাহাবায়ে কেরাম নিজের বিবি বাচ্চা, ধন সম্পদ, নিজের জীবন ইসলামের জন্য কুরবান। ইসলামের উপর আঘাত আসবে, নবীর উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, সাহাবায়ে কেরাম এটাকে বরদাস্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান, মুসলমান ঈমানদারেরা একটু পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও। একজন মহিলা সাহাবী হযরতে সুমাইয়ার কথা আমরা শুনেছি, নিজের জীবনটাকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। এরপরও বাতিলের কাছে মাথা নত করতে জানে নাই, নিজেকে কুরবান করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। পরমের উম্মতের দল হযরতে খাব্বাবের কথা আমরা শুনেছি, হযরতে বেলালের ঘটনা আমরা শুনেছি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনেছি। ও মুসলমান ঈমানদার, তারাও তো মানুষ ছিল, তারাও মুসলমান ছিল, তারাও তো জান্নাতের আকাঙ্ক্ষা করত, কিন্তু মুসলমান তাদের জীবনীটা একটু চেয়ে দেখেন। আর কপাল পোড়া মুসলমান, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আসলেই কি তাদের মতো ঈমান আমরা অর্জন করতে পারলাম কিনা একটু চিন্তা করা দরকার। ও মুসলমান ঈমানদার, পয়গম্বরের একজন সাহাবী এখনো কালেমা গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করে নাই। আব্দুল উজ্জা কালেমা গ্রহণ করে নাই, কিন্তু নবীর প্রতি মায়া অর্জন হয়ে গেছে। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা, কালেমার প্রেম, মহব্বত, ভালোবাসা, ইসলামের প্রেম, মহব্বত, ভালোবাসা এমন করে অন্তরের মধ্যে লালন করেছে, ইসলাম ছাড়া আর কিছু ভালো লাগে না, ইসলাম ছাড়া কিছু ভালো লাগে না, পয়গম্বর ছাড়া আর কিছু ভালো লাগে না। একদিন হঠাৎ করে মায়ের নবী আবার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। আব্দুল উজ্জার কানে আওয়াজ যাওয়ার পর আব্দুল উজ্জা এতিম মানুষ, চাচার কাছে লালিত পালিত হয়, চাচার কাছে লালিত পালিত হয়। আব্দুল উজ্জা এতিম মানুষ, চাচার কাছে একদিন যে বলে, চাচা আপনাকে কিছু বলতে চাই। চাচা বলে, ভাতিজা বলো, কি বলতে চাও বলো। আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে, চাচা আমি আর এই মক্কায় থাকতে চাই না, আমার মদিনায় যেতে বলে মনে চাই। চাচা একটা মুহূর্তের জন্য আমার মক্কায় থাকতে মনে চাই না। আব্দুল উজ্জাকে ডেকে বলে,
সেই জায়গায় আর থাকতে পারবো না, সেই জায়গায় আর থাকতে পারবো না। চাচা আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করতে চাই। আব্দুল উজ্জাকে ডেকে বলেন, ভাতিজা ও আব্দুল উজ্জা শোনো, তুমি এতিম মানুষ, তোমার বাবা নাই, তোমাকে লালন পালন করেছি, তোমাকে এত বড় করেছি। আব্দুল উজ্জা তোমার পিছনে টাকা পয়সা সম্পদ ব্যয় করেছি। আব্দুল উজ্জা তুমি যদি মুহাম্মাদের কালেমা গ্রহণ করো, আব্দুল উজ্জা তোমাকে যে সম্পদগুলি দেওয়া হয়েছে, আব্দুল উজ্জা তোমার সমস্ত সম্পদগুলি আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে, চাচা যে প্রেম মোহাম্মদ ভালোবাসা নবীর প্রতি আবার তৈরি হয়ে গেছে, চাচা নেন আমার সমস্ত সম্পদগুলি আপনাকে দিয়ে দিলাম। চাচা নেন, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই। চাচাই ডেকে বলে, আব্দুল উজ্জা কয়েকদিন আগে তোমাকে বিবাহ করানো হয়েছে, তোমাকে বিবাহ দেওয়া হয়েছে। আব্দুল উজ্জা রে, তুমি যদি মুহাম্মাদের কালেমা গ্রহণ করো, তুমি যদি মদিনায় চলে যাও, শুধু সম্পদ নয়, আব্দুল উজ্জা তোমাকে তোমার বিবিটাকে তালাক দিতে হবে। আব্দুল উজ্জা বলে চাচা ঠিক আছে, আমার বিবিকে আমি তালাক দিয়ে দেব, সমস্যা নাই, সমস্যা নাই। চাচাই ডেকে বলে, আব্দুল উজ্জা ও আব্দুল উজ্জা তাহলে কি তুমি মদিনায় চলেই যাইবা? আব্দুল উজ্জা বলে, চাচা একটা মুহূর্ত আমার আর মদিনায় থাকতে মনে চাই না। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগে কথাগুলো শুনবেন। তাদের ঈমানের হালত কেমন, আমাদের ঈমানের অবস্থা কেমন রে মুসলমান? আব্দুল উজ্জা বলে, চাচা আমি এই মুহূর্তেই চলে যেতে চাই। চাচা এটাকে বলে, আব্দুল উজ্জা তোমার শরীরে যে কাপড়গুলো রয়েছে, আব্দুল উজ্জা তোমার শরীরের কাপড়গুলো আমার টাকার কিনা, তোমার শরীরের কাপড়গুলো আমাকে দিয়ে দিতে হবে। তোমার পায়ের যে জুতা, এই জুতাটাও পর্যন্ত আমার টাকার কিনা, আব্দুল উজ্জা সব কিছু দিয়ে দিতে হবে। ও মুসলমান ইমানদার, আব্দুল উজ্জার মনটা বড় ভাঙা মন। আব্দুল উজ্জা কান্না করে চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, আর শরীর থেকে কাপড়গুলো খুলিয়ে দেয়। আব্দুল উজ্জা বলে, চাচা নেন, জুতা আপনার টাকার কিনা, জুতা আপনি নিয়ে নেন, নেন আপনার টাকার জামা, চাচা আপনাকে আমি দিয়ে দিলাম, নেন জামাটা আপনি নিয়ে নেন। শরীরে একটা মাত্র লুঙ্গি, এই লুঙ্গিটা পরিধান করে চাচার কাছে অনুরোধ করতে লাগে, চাচা একটা মাত্র লুঙ্গি আমি পরিধান করে আসি, চাচা একটা কাপড় আপনার কাছ থেকে চাই। আব্দুল উজ্জাকে ডেকে বলে, আব্দুল উজ্জা ও আব্দুল উজ্জা তোমার লুঙ্গিটাও আমার টাকার কিনা, দাও তোমার লুঙ্গিটা খুলিয়া দাও। ও মুসলমান, এই বলে ওই নিষ্ঠুর চাচা এত জোরে একটা লুঙ্গিতে টান মারছে, ও মুসলমান ইমানদার, আব্দুল উজ্জার লুঙ্গিটা খুলে গিয়েছে। ও নবীর উম্মতের দল, ঈমানের জন্য সাহাবায়ে কেরামের কেমন কুরবান, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কেমন ত্যাগ করেছে রে মুসলমান। কিন্তু আজ কপাল পোড়া মুসলমান দুনিয়ার মহব্বতে পড়িয়া, এ যুবক ভাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করলো, ওই মালিককে তুমি ভুলে গেছো না, না না, ওই মালিককে ভুলে গেলে চলবে না রে মুসলমান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আজ ক্ষমতার চেয়ারে বসাইছে, ওই চেয়ারে বসার পর ওই মালিকের দাসত্ব তুমি ভুলে গেছো, ওই মালিকের গোলামি তুমি ভুলে গেছো না মুসলমান, না, ওই মালিকের গোলামি ভুলে গেলে চলবে না রে ভাই। আব্দুল উজ্জা 18-20 বছরের একজন নওজোয়ান যুবক, ঈমানের হালত কেমন, এখনো কালেমা গ্রহণ করে নাই, কিন্তু
কালেমার প্রতি এত মায়া, ইসলামের প্রতি এত মায়া। এরপরে মুসলমান ইমানদার চাষাই ঘোড়া টানানো, উট তারানো, চাবুকটা লইয়া আব্দুল উজ্জার শরীরে এত পরিমাণ আঘাত করতে লাগলেন, পিঠের চামড়াগুলো ফেটে টপ টপ করে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে লাগলো। ও মুসলমান ইমানদার, আব্দুল উজ্জাকে এত পরিমাণ আঘাত, এত পরিমাণ আঘাত করতে লাগলেন, শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। ও মুসলমান, এক পর্যায়ে আব্দুল উজ্জা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, বেহুশ। কিছুক্ষণ পর যখন আব্দুল উজ্জার হুঁশটা ফিরে যায়, আব্দুল উজ্জা ডানে তাকায়, কেউ নাই, কেউ নাই, আপন কাউরে আর দেখতে পায় না। আব্দুল উজ্জা বামে তাকায়, আপন কাউরে আর দেখতে পায় না, দেখতে পায় না। সামনের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। পিছনের দিকে তাকায়, আর আপন কাউরে দেখতে পায় না। আব্দুল উজ্জা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, আমার আপন বলতে আর কেউ নাই। আব্দুল উজ্জা বলে, কিভাবে আমি এই মক্কা ছেড়ে মদিনায় মায়ের নবীর কাছে যাব? ও মুসলমান ইমানদার, উলঙ্গ অবস্থায় মার কাছে যে বাহির থেকে দরজাটা নক করিয়া মাকে ডাক দিয়ে বলে, মাগো, মাগো, ইসলামের ছায়াতলে আসার আকাঙ্ক্ষা আমার। ও মা, আমি মদিনায় নবীর কাছে যাওয়ার জন্য বলেছি। মাগো, চাচা আমার এই হালাত করেছে। মা, মাগো, আমার বাবার রেখে যাওয়ার চাদর কম্বল থেকে একটা চাদর কম্বল দাও না মা। ও মুসলমান ইমানদার, মা আব্দুল উজ্জাকে একটা কম্বল দেয়। কিতাবের ভাষায় বলে, আব্দুল উজ্জা কম্বলটা দুই পাল্টা করিয়া একটা লুঙ্গি হিসাবে ব্যবহার করে আর একটা চাদর হিসাবে গায়ে দেয়। ও মুসলমান, মক্কা থেকে মদিনায় আব্দুল উজ্জা রওনা করেছে। একদিন নয়, 2 দিন নয়, 16 দিন 16টা রাত। ও মুসলমান ইমানদার, 16 দিন 16টা রাত মক্কা থেকে মদিনায় পৌঁছার পর মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে আব্দুল উজ্জা মদিনার অলিতে গলিতে মায়ের নবীর তালাশ করে হঠাৎ করে মসজিদ থেকে, মসজিদের মিনার থেকে বেলালের আযান, বেলালের আযানের ধ্বনি যখন আব্দুল উজ্জার কানে, আব্দুল উজ্জা দিলে বড় শান্তি পায়। এখন বুঝি মায়ের নবীর খবর, মায়ের নবীকে হয়তো তালাশ করে পাবো। ও মুসলমান ইমানদার, একটা কথা বোঝানোর জন্য বলছি রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ইজ্জত সম্মান দান করেছেন, মুসলমানদেরকে যে ইজ্জত, যে সম্মান আল্লাহ তাআলা দান করেছেন, অন্য কোন জাতিকে এরকম ইজ্জত সম্মান দান করে নাই। তবে সত্য হলো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বড় সম্পদ হলো ঈমান নামক সম্পদ। যেই সম্পদটা আল্লাহ আমাদেরকে দান করেছে, এই ঈমান নামক সম্পদটা আগে আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ঈমানটাই বিক্রয় করে দিই, ঈমানকে রাখতে চাই না। টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, আরে বিভিন্ন জায়গা থেকে এমন আওয়াজ আসতেছে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে মুসলমান টাকার বিনিময়ে তাদেরকে সহযোগিতা করতেছে, এমন কি মুসলমানও খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান এই জন্য ঈমান নামক যে সম্পদটা, এই সম্পদটা রক্ষা করতে পারবো তো ইনশাআল্লাহ। মদিনাওয়ালার প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে, আমাদের দিলে লালন করতে হবে। যদি মদিনাওয়ালার প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা অন্তরে লালন করতে পারি, ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নবীর সুপারিশ আমাদের কপালে, আমাদের তকদিরে নসিব করবে। এই জন্য মদিনাওয়ালার প্রেম, মহব্বত, ভালোবাসা লালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
হাত উঁচু করে দেখেন, বলেন লিল্লাহে তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার।